কৃষিকাজ যারা করে তাদের যে একটু বুদ্ধি বেশি থাকে। দেখুন আজকে একটি টমেটো ক্ষেত দেখাবো, তবে এর একটি অন্যরকম টমেটো ক্ষেত। অন্যরকম কেন বললাম সেটা আপনাদেরকে দেখাইতেছি। আমার পাশে থাকায় টমেটো ক্ষেতটাই দেখুন, যে আসলে এটাতে পুরো জমিটাতেই টমেটো চাষ করা হয়েছে, কিন্তু টমেটোগুলো মানে 2-3 ভাগে ভাগ করা হয়েছে। দেখুন এই যে এইখানে এক জাতের টমেটো, আর সামনে আছে আরেক জাতের টমেটো। আর এগুলা কি জাতের টমেটো জানি না, কিন্তু দেখুন প্রচুর পরিমাণে টমেটো ধরছে। আর এই ক্ষেতটাতে আমি ভিতরে যে প্রবেশ করে দেখাইতেছি যে দৈনিক যার টমেটো ক্ষেতটা, আসলে উনি এখানেও দেখুন ফুলকপি বাঁধাকপি চাষ করা হয়েছিল, কিন্তু এই যে দেখুন। তবে এই দৈনিক এই জমিটা থেকে প্রায় 5 থেকে 6 চোকনা, গ্রামের ভাষায় যে বলা হয় চোকনায়, প্রায় দেখা যাচ্ছে যে 30 থেকে 35 কেজি একটা চোকনায় টমেটো ধরে আর কি। তো ওই টমেটোগুলো উনি দৈনিক বিক্রি করে। আর এখন টমেটোর কেজি প্রায় 40 থেকে 45 টাকার মতো কেজি। তো 40 টাকা কেজি হলেও দেখা যাচ্ছে যে 30 কেজি হলে 1200 থেকে 1500 টাকার মতো। 30-35 কেজি হলে দেখা যাচ্ছে 1200 থেকে 1500 টাকা দৈনিক এক চোকনায়। কিন্তু উনি যদি 5 থেকে 6টা চোকনা উঠায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5,000 5-7 হাজার টাকা তার দৈনিক। তো আমি গতকালকে দেখলাম যে আসলে উনি এভাবে টমেটোগুলো উঠাইতেছে। দেখুন এখনো প্রচুর টমেটো নিচে পড়ে আছে, মানে পুরো টমেটো ক্ষেত জুড়ে আসলে টমেটো আর টমেটো। তবে এই ক্ষেতটাতে টমেটোর পাশাপাশি এই যে দেখুন লাউ ক্ষেতও করা হয়েছে। আমি টমেটো ক্ষেতের কেল দিয়ে ঢুকেছি বা লাইন দিয়ে ঢুকেছি। দেখুন কি পরিমাণ টমেটো, মানে আমি ভাবছি যে ওনার কাছ থেকে কয়টা বীজ রাখবো আর কি, কিন্তু জিজ্ঞাসা করবো আসলে কি জাতের টমেটো। মানে এত পরিমাণ টমেটো ধরছে যা বলার বাইরে। তবে অনেকটা কষ্টও করছে উনি, যে এই টমেটো ক্ষেতটার জন্য প্রথমে বুনছিল আর বৃষ্টি এসে পড়েছে, কিন্তু তারপরে আবার দেখুন কতটা একদম পাকা পাকা টমেটো। একটা সময় আমরা লবণ মরিচি করে দেখিতাম, এখনো খাইতাম, কিন্তু যদি রমজান মাস না হতো, যেহেতু এখন রমজান মাস রোজা আছে, খাওয়া যাবে না, তাই খেতে পারবো না। আমার পিছনে দেখুন যে পুরো টমেটো ক্ষেত, আসলে এতই টমেটো ধরছে যা বলে বোঝানো যায়। আর টমেটোগুলো একবার দেখুন যে কিভাবে চাষ করছে উনি, মানে দুই পাশে দুটো দইঞ্চা দিয়ে, তারপর যেভাবে ক্রস দিয়ে, মানে ক্রস ভাবে বেঁধে, তারপর দেখুন পুরো টমেটোর জমিটাতে পুরো টমেটো চাষ করছে। তবে দুই পাশে চাষ করছে, এগুলো হচ্ছে ভালো এবং বড় জাতের টমেটো। এই যে দেখুন এগুলো হচ্ছে ভালো এবং বড় জাতের টমেটো। এগুলাই এখন দাম পাচ্ছে মোটামুটি, মানে এতই ফলন আইছে যা বলে বোঝানো যাবে না। একবার দেখুন, আমি আরো কাছ থেকে দেখাইতেছি। এই যে দেখুন, যেদিকে তাকাবেন শুধু টমেটো আর টমেটো। মানে আমার মনে হয় উনি যে প্রতি বছরই করে, কিন্তু প্রতি বছরে করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছরই সবচেয়ে বেশি হয়েছে টমেটো চাষ বা টমেটো যে করছে উনি। দেখুন কাঁচা থেকে পাকা শুরু করে, মানে এক পাশে বড়, এক পাশে ছোট, এক পাশে দেখা যাচ্ছে যে লাল হয়ে আছে, মানে দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। আর এই পাশে করছিল টক টমেটো, টক জাতীয় যে টমেটোটা সেটা করছিল। তো ওইটা বিক্রি শেষ হয়ে গেছে, ওইটার ওরকম দাম না পাইলেও কিন্তু এটার অনেক দাম পাইছে। দেখুন উনি আসে কৃষিকাজ যারা করে তাদের যে একটু বুদ্ধি বেশি থাকে, মানে এই জমিটার দিকে তাকালেই বুঝবেন। দেখুন উনি কত সুন্দরভাবে করছে, কিন্তু ওই যে ওইখানে আবার লাউ চাষ করছে। মানে অন্যান্য ফসলে এবার মানে ওইরকম একটা লাভ না করতে পারলেও দেখা যাচ্ছে যে টমেটো খেতে অনেক ভালো লাভ করছে। আমি যে বললাম যে মানে দৈনিক 6 থেকে 7 চোকনা, এক চোকনাতে প্রায় 30-35 কেজি টমেটো ধরে। তাহলে আপনারা হিসাব করেন যে কতগুলো টমেটো দৈনিক উনি বিক্রি করে, কত কেজি এবং কত টাকা তার ইনকামের কথাটা বাদই দিলাম, কারণ যেহেতু উনি কষ্ট করছে সেই হিসাবে ওনার লাভ হবে বা ব্যবসা হবে, এটাই স্বাভাবিক। তবে বেশি এখন যেই জায়গারই মানে যেখানে দেখুন যে লাঠি দিয়ে করস দিয়ে রাখছে, এখানে প্রায় জমি 5-6 কাঠা জমি হবে আর কি। তো 5-6 কাঠা জমিতে এখনো টমেটো রাখছে। এই যে আজকে বিকালে মনে হয় উঠাবে, প্রতিদিন বিকাল উঠায়, সকালে উঠায় বিকাল উঠায়, উঠায় বাজারে নিয়ে বিক্রি করে। আসলে
কৃষিকাজ বা কৃষি ফসল ক্ষেত করলে লাভ লস হবেই, কিন্তু তারপরও বরকতের মালিক আল্লাহ। আল্লাহ যখন আপনাকে দিয়ে দেবে, আপনি এমনি ব্যবসায় বরকত পেয়ে যাবেন। দেখুন, আমার তো বেশ ভালো লাগতেছে দেখি।